এটা একটা মিথের মতো সেই 5ই আগস্ট থেকে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যে কোনো সময় শেখ হাসিনা এসে নামবেন, শাহবাগে লাখো লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবেন, 10 লক্ষ লোক ঢাকায় নিয়ে আসবেন। মানে আমার দেশ, নয়া দিগন্তের মতো পত্রিকাগুলো বারবার গোয়েন্দা সূত্রের বরাতে যে খবরগুলো গত কয়েক মাস ধরে ছেপেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা তারপরে তীব্র বেগে ছড়িয়েছে এক রকমের আতঙ্কের মতো, উদ্বেগের মতো। এই আতঙ্ক উদ্বেগটাই আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিকে একরকম ব্যতিব্যস্ত রাখে, যেই রকম ভাবে ব্যতিব্যস্ত রেখেছে ইউনূস সরকারকেও। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এই যে দিল্লিতে বসে নিয়মিতভাবে তার দলের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে বক্তব্য রাখছেন, যোগাযোগ রেখে যাচ্ছেন, এই বিষয়টি শুধুমাত্র যে মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা মাথা ব্যথা এবং সে কারণেই তারা একেবারে প্রধানমন্ত্রী মোদি থেকে শুরু করে বারবার নানা রকম প্রতিবাদ জানিয়ে বার্তা দিয়ে এ কথা পরিষ্কার করেছে যে তারা কিছুতেই দিল্লি বসে শেখ হাসিনার মুখ থেকে কোনো কথা শুনতে চান না, সেটা নয়। এই কথা বলার বিষয়টা বিএনপি জামায়াত সহ আওয়ামী লীগের যে বিরোধী রাজনৈতিক পক্ষ তাদেরও একটা বড় ধরনের মাথা ব্যথার কারণ। বিশেষভাবে 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তারা যখন কেউ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এককভাবে সরকার গঠনের স্বপ্ন দেখছে, কেউ বা জাতীয় সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশে একটা স্থিতিশীলতা নিয়ে আসা যাবে এমন তত্ত্ব হাজির করছেন, তখন তারা বিশেষভাবে জানেন যে এই যে শেখ হাসিনা ক্রমাগতভাবে কথা বলেই যাচ্ছেন নেতাকর্মী সমর্থকদের সাথে, সেটা আওয়ামী লীগকে এমনভাবে উজ্জীবিত এবং জীবিত রাখছে। এত বড় একটা পতনের শিকার হওয়ার পরেও 2024-এর আগস্টের পর যে এই যে তারা আশা করেছিলেন যে নির্বাচনটা এমন একটা পরিস্থিতিতে তারা মানে আয়োজন করতে পারবেন যখন কিনা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলে, মামলা হামলার শিকার, ঘরবাড়ি দোকানপাট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং এমন একটা পরিস্থিতিতে তারা নির্বাচনটা অনুষ্ঠান করতে পারবেন যখন আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বিএনপি বা জামায়াতে ইসলামীকে ভোট দিতে বাধ্য হবেন। এবং তারা আশা করেছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ ফ্যাসিস্ট বিরোধী দলগুলোতে যোগ দিতে বাধ্য হবে। তখন তারা বুঝতে পারছেন যে এই দল হাল ছাড়ছে না, কারণ এই দলের প্রধান যিনি নেত্রী শেখ হাসিনা, তিনি হাল ছাড়ছেন না, তিনি বড়